নমস্কার প্রিয় ছাত্ররা, এক্সাম সলিউশন বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আগের পর্বে যেইখানে শেষ করেছিলাম ভিডিওটা, আজকে সেখান থেকে আমরা শুরু করছি। দেখো, আগের পর্বে আমি প্রথমের এই দুটো অঙ্ক তোমাদেরকে করিয়েছিলাম। আজকে 3 নম্বর অঙ্ক নিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 3 নম্বর অঙ্কে বলছে এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে, এবার জিনিসটা দেখো, একই অভিমুখে গতিশীল। কোনো এক সময় বি এর থেকে 180 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 20 সেকেন্ডে তাদের দূরত্ব কত হবে? দেখো, অঙ্কটাতে একটু ভুল বলা আছে। এ বি এর থেকে বলা আছে, কিন্তু এটা বি এর থেকে বলা আছে, কিন্তু এটা এ বি এর থেকে হবে, কারণ এখানে এ স্পিড বেশি, বি এর স্পিড কম। কারণ যখনই যার স্পিড বেশি হবে সে তো এগিয়ে যাবে, যার বেগ বেশি হবে সে আগে চলে যাবে, আর যার কম হবে সে কিন্তু পিছনে পিছনে আসবে। অতএব আমরা এখান থেকে এটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এটা এ করে দাও, এটা বি করে দাও, তাহলেই হবে। এইবার বলছে তাহলে পরবর্তী 20 সেকেন্ডে তাদের দূরত্ব কত হবে? নর্মালি তো তাদের দূরত্ব 180 আছেই আগে থেকেই, তারপরে 20 সেকেন্ডে তারা কতটা পথ একজন থেকে আরেকজনের এগাবে সেইটুকুন হিসাব করে যোগ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো, আমরা আপেক্ষিক বেগ যেখানে পড়েছি সেখানে আমরা কিন্তু একটা জিনিস বারবার শিখেছি বা বলেছি যে একই অভিমুখে যদি যায় তাহলে কিন্তু তাদের দুজনের বেগের পার্থক্য বা বিয়োগফলটাই হবে আপেক্ষিক বেগ। তাহলে এখানে আপেক্ষিক বেগ হবে 8 মাইনাস 5 কি 8 মাইনাস 5 মিটার পার সেকেন্ড, তাহলে হবে 3 মিটার পার সেকেন্ড। তার মানে সেকেন্ড, 1 সেকেন্ডে তারা 3 মিটার পথ কী করছে, একজন থেকে আরেকজনের দূরত্ব বাড়ছে, 1 সেকেন্ডে 3 মিটার করে দূরত্ব তাদের বাড়ছে। তাহলে ডিস্টেন্স কত হবে? তাহলে ডিস্টেন্স ডি সমান, আমি কি বলেছিলাম, ডি সমান এস ইন্টু টি, কারণ এটা আমাদের সূত্রেই ছিল এস ইন্টু টি। তাহলে এসের মান কত এখানে 3 মিটার পার সেকেন্ড, মানে 3, আর টি এর মান 20 সেকেন্ড বলে দিয়েছে, তো কত হবে 60 মিটার। 60 মিটার হলো। এই 60 যে মিটারটা আমরা পেলাম, এটা পেলাম তো লাস্ট 20 সেকেন্ডে তারা এতটা দূরত্ব এগালো, কিন্তু আগে তো ছিল 180 মিটার, তারা কিন্তু আগে থেকে এগিয়েছিল, এখন পেলাম 60। তাহলে টোটাল কত হলো 240 মিটার তারা একজনের থেকে আরেকজনের দূরত্ব হবে। বাস, অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। এইবার যে দুটো টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে রেশিও মেথড আর হচ্ছে এভারেজ। রেশিও মেথড ও এভারেজ। রেশিও মেথড আর এভারেজটা আমরা শিখে গেলেই কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো, আর বাকি অঙ্কগুলোও কিন্তু মেথডগুলো শেখার পরই করব। দেখো, যেটা রেশিও মেথড বলছি আমরা, ঠিক আছে, সেটাতে তোমাদেরকে আমি বলি, যেটা আমরা রেশিও মেথড বলছি সেইখানে আমি তোমাদেরকে সহজভাবে একটু জিনিস বা অনুপাত পদ্ধতি, কি অনুপাত পদ্ধতি বলতে পারো, বা রেশিও মেথড। অনুপাত পদ্ধতি বা রেশিও মেথডটায় যেটুকুন আমাদেরকে না শিখলেই নয়, বা যেটুকুন আমাদেরকে শিখলেই অঙ্ক করতে পারবো, সেটা হচ্ছে গিয়ে, ধরো তুমি এবং তোমার বন্ধুর বেগ, তোমার বেগ হচ্ছে 8 কিমি পার আওয়ার, তোমার বন্ধুর হচ্ছে 12 কিমি পার আওয়ার। এই বেগ নিয়ে তোমরা চলছো, তাহলে দুজনের মধ্যে বেগের অনুপাত কী হবে? 8:12। কারণ যেহেতু অনুপাত সমানুপাত তোমরা শিখে এসছো, তো সেখান থেকে নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে বেগ দুটো একই জিনিসের আমরা এইভাবে অনুপাত করতেই পারি। তাহলে এটাকে যদি 4 দিয়ে দুটোকে ভাগ করে দিই, 2:3 আসছে, দেখো 2:3।
এটা হচ্ছে কিসের অনুপাত? এটা হচ্ছে স্পিড। কিসের অনুপাত? এখানে লিখছি, এটা হচ্ছে স্পিডের অনুপাত পেলে। যদি টাইমের অনুপাত হয়, টাইমের অনুপাতটা এরা দুজনের মধ্যে চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? 3:2। দেখো তুমি ভালো করে একটা জিনিস ভেবে দেখো, তুমি যদি একটা মোটরসাইকেল নিয়ে 100 কিমি পার আওয়ার্সে যাও, তুমি যত কম যে সময়ে একটা দূরত্ব যাবে, তোমার বন্ধু ধরো 50 কিমি পার আওয়ার্সে যাচ্ছে, সে কি তোমার থেকে কম সময়ে যাবে? কখনোই যেতে পারবে না, তাকে কিন্তু বেশি সময় দিতেই হবে, কারণ সে কম স্পিডে যাচ্ছে, তাই তো? কিংবা এইভাবেও যদি আমরা বুঝে দেখি যে তুমি ধরো সাইকেলে করে যাচ্ছ কোথাও, তোমার বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে, যে হেঁটে হেঁটে যাচ্ছে তার স্পিড নিশ্চয়ই কম, তাহলে তার সময় বেশি লাগবে। ওই জন্য সময় আর স্পিডটা একজন আরেকজনের সঙ্গে চেঞ্জ করে ফেলে। এবার এটা কিভাবে হয় সেটা যদি তোমাদেরকে আমি বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো একটা দূরত্ব ফিক্সড, দূরত্বটা হচ্ছে ডি দূরত্ব যাচ্ছ, তুমি যাচ্ছ S1 স্পিডে, সময় লাগছে T1, S1 স্পিডে T1 সময়, সেও সেই দূরত্বটা যাচ্ছে S2 স্পিডে আর T2 সময়। ভালো করে দেখো এখানটা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে তুমি যাচ্ছ ডি দূরত্ব S1 স্পিডে T1 টাইমে, তোমার বন্ধু ডি দূরত্বে যাচ্ছে S2 স্পিডে T2 দূরত্বে। এইবার আমরা যে সূত্রটা জানি ডি সমান আমরা কি জানি? আমরা ডি সমান জানি যে এখানটায়, চলো ছাড়ো, ঠিক আছে দেখাচ্ছি, পরের পৃষ্ঠাটা উল্টিয়ে দেখাচ্ছি। ধরো তুমি তোমার ক্ষেত্রে ডিস্টেন্সটা তো একই বলেছিলাম, তাহলে তোমার ক্ষেত্রে ডিস্টেন্স ডি রইল আর স্পিড S1, টাইম লাগলো T1। একই রকম তোমার বন্ধুর ক্ষেত্রে S2 T2। বোঝা গেল? তাহলে আমরা যদি এই দুটোকে সমীকরণে প্রকাশ করি, তাহলে ডি ইসিকাল টু হয় কি S ইন্টু টি, তো S1 T1 হবে তোমার বন্ধুর ক্ষেত্রে, ডি ইসিকাল টু হবে S2 ইন্টু T2। এই দুটোকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণের মধ্যে ভাগ করে দিই একটাকে আরেকটা দিয়ে, তাহলে কি এসে যাবে দেখো? তাহলে তোমার চলে আসবে ডি বাই ডি ইসিকাল টু S1 T1 ভাজিত S2 T2, বা এখান থেকে ডিডি কেটে দিলে দেখো চলে আসবে S1 T1 বাই S2 T2 ইসিকাল টু 1। তো এখান থেকে দেখো আসছে S1 বাই S2 ইসিকাল টু T2 বাই T1। এই দুটোকে যদি আমরা অনুপাতে লিখি তাহলে কি আসবে দেখো? এই দুটোকে যদি আমরা অনুপাতে লিখি তাহলে এটা আসছে না, আসেনি? S1 S2 ইসিকাল টু T2 T1। ভালো করে লক্ষ্য করে দেখো, তার মানে যেটা এখানে 2:3 ছিল সেটাই এখানে উল্টে যে 3:2 হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে চেঞ্জ হচ্ছে, আর কিছুই হচ্ছে না। এটাই তোমাদেরকে দেখানোর ছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে একটা অঙ্ক। তাহলে তোমরা নিজেরা বুঝে গেছো ব্যাপারটা কি, কিংবা আরও যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে আবার বলতে পারি যে ধরো তুমি S1 সমান এ ধরো, S2 সমান বি ধরো, S1 সমান এ, S2 সমান বি ধরো। যদি ধরে থাকো তাহলে S1 S2 সমান এ বি, তাই তো? এবার তুমি যদি S1 S2 জায়গায় এ বি বস করে দাও, এ বি বস করে দাও, তাহলে হয়ে যাচ্ছে দেখো T2 T1, তাই না? কারণ এ আর বি আমি মান এমনি ধরেছিলাম, সেটা আমি এখানে নিয়ে এসে বস করে দিলাম। তাহলে দেখো এখান থেকে তুমি পেয়ে যাবে T1 T2, নিজেদের মধ্যে চেঞ্জ করে দিলাম, তাহলে এরাও নিজেদের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, সমান হয়ে যাবে বি এ। দেখো নিজেদের মধ্যে চেঞ্জ হলো। হয়তো ওইখানটা দেখে বুঝতে অসুবিধা হতে পারে, এখানটা দেখে তো বোঝা সম্ভব। চলো ছাড়ো, বুঝে গেছো যে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে কিভাবে, বা নিজেদের মধ্যে আদান প্রদান হয়ে যাচ্ছে, মানে এটা এর কাছে চলে আসছে, এটা এর কাছে চলে আসছে।
একটা জিনিস ভালো করে বুঝে দেখো, যদি তুমি পায়ে হেঁটে কোথাও যাও, তুমি যদি পায়ে হেঁটে কোথাও যাও, তার থেকে সাইকেলে যে যাবে তার স্পিড বেশি হবে, সময় বেশি লাগবে। এইটাই হচ্ছে এখানের মুদ্রা কথা, আর কিছু না। চলো একটা অঙ্ক করি, তাহলে তোমরা বুঝে যাবে যে এই রেশিওটা কীভাবে তোমাদের কাজে লাগবে। ধরো এ, ধরো স্পিড রেশিও কি, স্পিড রেশিও, স্পিড রেশিও যদি A/B সমান 2:5 হয়, আর এর যদি সময় কোনো একটা দূরত্ব, কোনো একটা নির্দিষ্ট দূরত্ব, এ যদি সময় লাগে 30 সেকেন্ড, তাহলে বি এর কত সময় লাগবে ওই দূরত্বটা যেতে, কারণ দূরত্বটা কিন্তু নির্দিষ্ট। এইবার দেখো এ সময় লেগেছে কত, 30 সেকেন্ড, বি এর কত সময় লাগবে বের করতে হবে। আমি আগেই বলেছি এটা স্পিড রেশিও, তাহলে টাইম রেশিও কী হবে, টাইমের অনুপাত কী হবে, এটা হচ্ছে বেগের অনুপাত, তাহলে টাইমের অনুপাত কী হবে, টাইম রেশিও কী হবে, উল্টে যাবে, তার মানে A/B সমান হয়ে যাবে 5:2। ওকে, এটাকে যদি আমি 5টা অংশ ধরি, মানে 5টা খণ্ড ধরি, আর এটাকে 2টো খণ্ড ধরি, তাহলে এই 5টা খণ্ড কমপ্লিট করতে তার সময় লেগেছে 30 সেকেন্ড, তাহলে একটা খণ্ড কমপ্লিট করতে কত সময় লাগবে, একটা খণ্ড বা হ্যাঁ একটা খণ্ড বা একক, মানে এটার একটা জিনিসের জন্য 5টার জন্য যদি 30 সেকেন্ড সময় লাগে, একটার জন্য লাগবে 30/5 সমান 6 সেকেন্ড। ওকে, নিশ্চয়ই এটা বোঝা গেল। এর যদি একটা খণ্ড মান 6 বের করতে পারি, তাহলে এই দুটো খণ্ডের জন্য লাগবে 12 সেকেন্ড, যেটা হবে বি এর সময়। কি হবে, বি এর সময়, বি এর টাইম হবে 12 সেকেন্ড। বোঝা গেল? না বুঝতে পারলে পরের অঙ্কটা দেখো, আস্তে আস্তে অঙ্ক করছি আমি, দেখতে থাকো, আশা করি তোমার কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পারবো বা করে দেব। ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে থাকো, একটা একটা করে যত অঙ্কের গভীরতা দিয়ে যাব, আর শুধুমাত্র একটাই রয়ে গেছে, সেটা হচ্ছে এভারেজের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে আমরা কিন্তু যে কোনো অঙ্ক বা যে কোনো জিনিস করতে পারবো। দেখো একটা অঙ্ক, সুন্দর একটা অঙ্ক বোঝাচ্ছি পড়ে, তাহলেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে বা বুঝে যাবে একদম ভালো করে। বলছে একটা মেল ট্রেন ও একটা প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:3। তাহলে এরা কি বলছে দেখো, এরা বলছে একটা মেল ট্রেনটাকে আমি এমটি ধরলাম, মেল ট্রেন, আরেকটা বলছে প্যাসেঞ্জার ট্রেন পিটি। প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত বলেছে, দেখে নাও, গতিবেগের অনুপাত বলেছে 5:3। কী বলেছে, 5:3। বলছে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ যদি 30 কিলোমিটার/আওয়ার হয়, মেল ট্রেনের গতিবেগ কত। প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ বলছে, পিটির গতিবেগ বা স্পিড বলছে 30 কিমি/আওয়ার যদি হয়, তাহলে মেল ট্রেনের স্পিড কত হবে। তুমি আবার দেখো, এখানে কিন্তু টাইম বলেনি, আমার স্পিড নিয়ে আলোচনা করছে। তো এখানে যখন আমরা গতিবেগের অনুপাত করেছি, এটা হচ্ছে কি স্পিড রেশিও বা গতিবেগের অনুপাত, কি বেগের অনুপাত স্পিড রেশিও। এখানে দেখো 3টে অংশের জন্য 30 হচ্ছে, যদি আমরা একটা আসে আগের মতো নিয়ে একটা অংশের জন্য ভাবি, তাহলে নিশ্চয়ই 10 হবে, কারণ 10 10 10, 3টা 10-এর যোগফলই 30 হয়। তাহলে একটা খণ্ডের মান যদি 10 হয়, তাহলে 5টা খণ্ডের মান নিশ্চয়ই 50 হবে। 10 × 5 50 কিমি/আওয়ার। আমাদের প্রথম অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম, মুখোমুখি হয়ে গেল, কোনো সহজ ছিল। এরপরে কি বলছে দেখো অঙ্কটায়, বলছে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে ট্রেন দুটি সময়ের ব্যবধান 4 ঘন্টা হলে স্থান দুটির দূরত্ব কত। এইবার আসছে আসল গল্পে। বলছে দুটি ট্রেন দূরত্ব একই, একটা নির্দিষ্ট দূরত্ব, বলছে একই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে ট্রেন দুটি সময়ের ব্যবধান, মানে এ যা সময় লেগেছে
বিয়ের তার থেকে 4 ঘন্টা বেশি সময় লেগেছে, কারণ এখানে বিয়ের রেশিও কম ছিল স্পিডের। কারণ 4 ঘন্টা পর এ যে পৌঁছানোর 4 ঘন্টা বাদে বি যে সেখানে পৌঁছেছে। তার মানে দেখো এখানে কিন্তু টাইম বলেছে, তার মানে আমাদের টাইমের অনুপাত কিন্তু এখানে চাই। টাইমের যদি আমরা অনুপাত করি তাহলে মানে সময়ের অনুপাত 5 সমান এখানে 5:3 ছিল, মানে এখানে সময়ের অনুপাত হয়ে যাবে 3:5, তাই তো। এইবার দেখো এদের দুজনের মধ্যে পার্থক্য 2, আর আমাদের সময়ের পার্থক্য বলেছে 4 ঘন্টা। তার মানে এইটা তো দুটো খণ্ডর জন্য যদি 4 ঘন্টা সময় লাগে, তাহলে একটা খণ্ডের জন্য কত সময় লাগতে পারে? একটা খণ্ডের জন্য সময় লাগবে 2 ঘন্টা। আমরা সবসময় কিন্তু এরকমভাবে খণ্ডে ভাগ করার চেষ্টা করছি, কিন্তু এগুলো এক্সপেক্স ধরে করা যায় বা করে থাকি আমরা নর্মালি, কিন্তু এখানে আমরা এক্সপেক্স ধরে করছি না এই কারণেই যাতে করে আবার সে এক্স ধরে ক্যালকুলেশন বড় বড় হতে থাকবে। সহজে করার কিন্তু আমাদের প্রচেষ্টা, আর কিচ্ছু নয়। তাহলে একটা খণ্ডের জন্য কত? 2 ঘন্টা সময় লেগেছে। তাহলে তাহলে প্রথমেরটা কে ছিল? দেখো কী ছিল? মেল ট্রেন। দ্বিতীয়টা ছিল প্যাসেঞ্জার ট্রেন। মেল ট্রেনে কটা খণ্ড আছে? তিনটে পার্ট হয়েছে সময়ের জন্য। 2 ঘন্টা যদি একটা খণ্ডে হয়, 3টার জন্য কত লাগবে? তার মানে মেল ট্রেনের টাইম লাগবে, টাইম সমান 2 × 3 সমান 6 ঘন্টা। একই রকমভাবে প্যাসেঞ্জার ট্রেনের 5টা খণ্ড ছিল, তার ক্ষেত্রে টাইম লাগবে 2 × 5 সমান 10 ঘন্টা। নিশ্চয়ই বোঝা গেল। এইবার দেখো প্যাসেঞ্জার ট্রেন আর মেল ট্রেনের এখানে পেয়ে গেছি স্পিড, এখানে পেয়ে গেছি টাইম। যে কোনো একটা ব্যবহার করে তুমি কিন্তু ডিস্টেন্স বের করতে পারবে। ধরো আমি প্রথম মেল ট্রেনের ক্ষেত্রে বের করলাম। মেল ট্রেনের ক্ষেত্রে ডিস্টেন্স ডি সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম, সমান এখানে কী হবে? স্পিড কত ছিল? 50। টাইম কত পেয়েছি মেল ট্রেনের ক্ষেত্রে? টাইম পেয়েছি 6 ঘন্টা ইন্টু 6 সমান হয়ে যাচ্ছে দেখো 300 কিমি। একই রকমভাবে যদি আমরা প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রেও বার করি, প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রেও তো সূত্র তো একই, ডি ইজিক্যাল টু এস ইন্টু টি। তাহলে এস কত ছিল এখানে? স্পিড কত ছিল? 30। টাইম দেখো লেগেছে 10 ঘন্টা, তার মানে 30 ইন্টু 10 সমান দেখো 300। কারণ দূরত্বটা একই ছিল, দূরত্বটা তো আলাদা থাকেনি যে উত্তর আলাদা বেরোবে, তাই না? একই দূরত্ব তারা অতিক্রম করেছিল। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, ঠিক আছে। এর পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো, তাহলে আরও ভালো একটা কনসেপ্ট হবে। বলছে 3টা গাড়ির বেগের অনুপাত 2:3:4। গাড়িগুলির সম দূরত্ব অতিক্রম করছে, মানে একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তাদের অনুপাত কত হবে? দেখো এই অঙ্কটা কিন্তু কনসেপচুয়াল, ভালো ভালো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করার জন্য সেরকম বেছে বেছে কিছু অঙ্ক আমি কিন্তু এখানে দিয়েছি বা করানোর চেষ্টা করছি। ওকে, এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে যে ধরো এ ইস টু বি ইস টু সি, 3টে গাড়ি এ বি সি যাদের অনুপাত বলেছে 2:3:4। এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। এইবার এই যে 3জনের মধ্যে আমরা যখন দুটো ছিল তখন আমরা শিখেছিলাম যে এইটা এখানে চলে আসে, এটা এখানে চলে আসে, তার মানে এটা 3:2 হয়ে যায়। কিন্তু এখানে আছে 3টে, তখনও যদি আমরা এইটাকে এইভাবে চেঞ্জ করে দিই, এটা কি ছিল? এটা স্পিড রেশিও, এটা স্পিডের ক্ষেত্রে ছিল অনুপাত, আর এটা হচ্ছে টাইমের ক্ষেত্রে বার করছি আমরা দেখো এটা টাইমের ক্ষেত্রে বের করছি। টাইমের ক্ষেত্রে এ ইস টু বি ইস টু সি এটা বেরোলো। একই রকমভাবে যদি আবার এটাকে এটা করতে থাকি তাহলে এখানে কি বেরোবে? দেখো এটা 4 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। দেখো দুটো ক্ষেত্রে বি বেরিয়েছে, উপরের ক্ষেত্রে বেরিয়েছে 4, নিচের ক্ষেত্রে বেরিয়েছে 2, সরি এটার ক্ষেত্রে কত বেরিয়েছে? 2, এটার ক্ষেত্রে বেরিয়েছে 4। এই যে রেশিওটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে দেখো 3:4 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 4:3। কী হচ্ছে? 4:3। দুটো ক্ষেত্রে দেখো বি এর মানটা তখন কিন্তু একই হয়ে যাচ্ছে, দুটো ক্ষেত্রেই কিন্তু তখন বি এর মানটা 4ই আসছে। সরি এটা কিন্তু ভুল করেছি আমি, একটু ভুলটা কি করেছি সেটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ভুলটা করেছি, যে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, এটা 6:4 হয়ে যাবে, তখন 3:2 ছিল, এখানে 3:2 ছিল, এখানে 4:3 ছিল।
কিন্তু এটার ক্ষেত্রে বি এর মান 4, এটার ক্ষেত্রে 2, দুটো তো আলাদা আসছে। দুটোকে যদি আমরা একই করতে চাই তাহলে এটাকে যদি এই রেশিওটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা কি চলে আসবে 6:4। সেই ক্ষেত্রে দেখো বি এর দু ক্ষেত্রেই মান কিন্তু 4, তাহলে তখন রেশিওটা কী হয়ে যাবে 6:4:3। তাহলে টাইম রেশিও A is to B is to C is equal to 6 is to time ratio A is to B is to C is equal to 6 is to 4:3 কি 6:4:3 কীভাবে করলাম নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো যে আমি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করেছি কিন্তু দুবার করেছি। প্রথম ক্ষেত্রে কি করেছি A is to B কী ছিল 2:3, তাদের মধ্যে চেঞ্জ করলে কি হয়েছে 3:2। এটা হচ্ছে A is to B। আরেকবার দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে আবার করেছি B is to C কী ছিল 3:4, তাদের মধ্যে চেঞ্জ করলে হয়েছে 4:3। এটা হচ্ছে B is to। দেখো দুটো ক্ষেত্রে বিটাকে তো আমাদের সমান করতে হয়, এটাকে 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাচ্ছে দেখো 6:4, আর এটা হয়ে যাচ্ছে 4:3, দুটো একই হয়ে যাচ্ছে। তখন আমরা লিখতে পারি 6:4:3। বাস এই ছিল আজকের এই অঙ্কটা। এইবার যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এভারেজ। চলো দেখা যাক এভারেজ নিয়ে আলোচনা করি। এভারেজ স্পিড বা গড় গতিবেগ কি? এভারেজ স্পিড বা গড় গতিবেগ এভারেজ স্পিড বা গড় গতিবেগ। এভারেজ স্পিড বা গড় গতিবেগ মানে মোট দূরত্ব ভাজিত মোট সময়। কি? গড় বেগ সমান মোট দূরত্ব ভাজিত মোট সময়, বা এভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স ভাজিত টোটাল টাইম। এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে সবার প্রথম। এবার দেখো যদি কোনো একটা গাড়ি x কিমি পার ঘন্টা বেগে কোথাও কোনো একটা জায়গায় যায়, দিয়ে y কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, তখন তাদের এভারেজ স্পিড বা গড় বেগ হবে, গড় বেগ সমান হয় 2xy/x+y। তোমার মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এটা কিভাবে আসলো, তাই না? দেখো এই সূত্রটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। কিভাবে আসলো সেটা আমি অবশ্যই দেখাচ্ছি। যে ধরো একটা দূরত্ব, ধরো এই দিক থেকে গেছে কত x কিমি পার ঘন্টা বেগে, এদিক থেকে ফিরে এসছে y কিমি পার ঘন্টা বেগে। আমি প্রথমেই এখানে বলেছি দেখো মোট দূরত্ব ভাজিত মোট সময়। তাহলে যদি এই ডিস্টেন্সটা একটা নির্দিষ্ট দূরত্বই ধরি d, ডিস্টেন্স কত ধরলাম d, তাহলে মোট দূরত্ব কত হবে? যাওয়ার সময় d গেছে, আসবার সময় d এসছে, তাহলে মোট দূরত্ব সমান পেলাম d প্লাস d সমান 2d। মিটে গেল জ্বালা। এরপরে দেখো, এরপরে আমাদের দরকার টোটাল সময়। আমরা সময় সমান কি জানি? যখন আমরা এই রেশিও অঙ্কগুলো পড়েছিলাম তখন আমরা টাইম সমান কি পড়েছিলাম বলো তো? ভালো করে ভেবে একটু বলো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। সময় সমান আমি বলেছিলাম ডিস্টেন্স বাই বেগ। তাহলে ডিস্টেন্স তো d আছেই, তাহলে প্রথম ক্ষেত্রে স্পিড কত পাবো আমরা এখানে? d/x
দ্বিতীয় ক্ষেত্রে পাবো, দ্বিতীয় ক্ষেত্রে কী পাবো, ডি বাই ওয়াই, কারণ যখন প্রথম ক্ষেত্রে গিয়েছিল তখন ডি বাই এক্স হয়েছিল, স্পিডটা তখন এক্স ছিল, যখন ফিরে এসেছিলো তখন দূরত্ব তো ডি ছিল, স্পিডটা চেঞ্জ হয়ে গেল ওয়াই, তাহলে এটা পেলাম, এটা পেলাম। তাহলে টোটাল সময় কত হবে, টোটাল সময় বা মোট সময়, টোটাল টাইম বা মোট সময় হবে ডি এক্স প্লাস ডি ওয়াই, তাই তো, ডি এক্স প্লাস ডি ওয়াই। এইবার তোমরা দেখো ডি এক্স প্লাস ডি ওয়াই যেটা পেলাম, তাহলে এখানে আমরা গড় বেগ সমান উপরে টোটাল সময় কত, টোটাল দূরত্ব কত পেয়েছি 2d, নিচে টোটাল সময় পেয়েছি ডি এক্স প্লাস ডি ওয়াই। এই ডি এক্স প্লাস ডি ওয়াইটাকে উপরে যদি 2d রয়ে যায় আর নিচে ডি এক্স প্লাস ডি ওয়াই এর ডিটা কমন নিয়ে নিই, তাহলে ডি বেরিয়ে গেল 1/x প্লাস 1/y হয়ে গেল। ডি এ কেটে দাও, তার মানে উপরে রয়ে গেল 2, আর নিচে এটাকে ভগ্নাংশে যোগ করলে হবে দেখো y প্লাস এক্স বাই এক্স ওয়াই, ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই। ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা তোমাদের হবে না। দেখো ডিটা কমন নিয়ে নিয়েছি, এখানে ডিটাকে কমন নিয়ে নিতে 1/x প্লাস 1/y হয়ে গেছে, তো এটাকে ভগ্নাংশে যোগ করলে নিচে এক্স ওয়াই আসছে আর উপরে ওয়াই, নিচে এক্স চলে আসলো। এটাকে উল্টি দাও, উল্টি দিলে কি চলে আসবে, যেটা আমরা এখানে বলেছিলাম দেখো এটাই চলে আসবে। যখনই তুমি এটাকে উল্টিয়ে দেবে তখন এই এক্স ওয়াইটা উপরে উঠে যাবে আর এখানে এটা এক্স ওয়াই যাবে, তখন হয়ে যাবে 2xy ভাজিত এক্স প্লাস ওয়াই। এটাই আমি প্রথমে তোমাদেরকে সূত্রে বলেছিলাম, এটা কীভাবে আসলো সেটাও আমি তোমাদেরকে দেখালাম। এইটাই হলো কি, এইটাই হলো কি এভারেজ স্পিড, এভারেজ স্পিড মনে রাখবে। হ্যাঁ, এইটা দিয়ে কিন্তু অঙ্কগুলো আমরা সলভ করব। আরও একটা প্রসিডিওর রয়েছে যেটা থেকে আমি কার্যক্ষমতা শিখিয়েছিলাম বা শিখিয়েছিলাম, কিন্তু সেটা একটু কমপ্লেক্স বেশি, সেটা বুঝতে অসুবিধা হতে পারে। যখন অঙ্ক আমি করব অবশ্যই তোমাদেরকে বলে দিয়ে যাব, বলে দিয়ে যাবো না এরকমটা নয়, অবশ্যই বলে দিয়ে যাব, যদি সেটা তোমাদের ভালো লাগে করতেই পারো, অসুবিধা নেই কিছু। দেখো আজকে একটা অঙ্ক করছি, করে ভিডিওটা শেষ করে দেবো। তারপরের ভিডিওতে যখন এটা দুটো ছিল, দুটোর ক্ষেত্রে হয়েছে, যখন তিনটের ক্ষেত্রে হবে, এভারেজটা বের করতে হবে, তখন কি হবে বাকি অঙ্কগুলো করব। কারণ ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে যে এইভাবে বেশি বড় হয়ে গেলে তোমাদেরও বিরক্ত লাগবে একসঙ্গে বসতে দেখতে, ঠিক আছে। তো আরেকটা পার্ট আমি বানিয়ে দেবো। এক ব্যক্তি কোনো স্থান কি বলছে 36 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসলেন, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? সহজ অঙ্ক, শুরুতে সহজেই করতে হয়, ঠিক আছে। চলো দেখা যাক। দেখো 6 নম্বর অঙ্কে কী বলছে, এক ব্যক্তি কোনো স্থানে 36 কিমি পার ঘন্টা বলেছে আর ফিরে এসছে কত 45 কিমি পার, তার মানে এখানে এক সমান 36 কিমি পার আর ওয়াই সমান 45 কিমি পার ঘন্টা। তাহলে তাদের গড় বেগ বা এভারেজ স্পিড কী বেরাবে, এভারেজ স্পিড সমান নিশ্চয়ই আমি কি বলেছিলাম 2xy বাই এক্স প্লাস ওয়াই। মান বসিয়ে দাও, 2 × 30 × 45 ভাজিত 30 প্লাস 45, 70 75 হচ্ছে এটা, তার মানে কি হয়ে যাচ্ছে 2 × 30 × 45 ভাজিত 75, তার মানে 15 দিয়ে কাটলে 5 15 75, 5 3 5 45, 3 15 45, 3 5 দিয়ে এটা কাটলে 6 5 চক 30, তার মানে 318 দুগুণে 36 হচ্ছে তাদের এভারেজ স্পিড, 36 কিমি পার ঘন্টা। দেখো অঙ্কটা কিন্তু সহজ ছিল, যথেষ্ট কিন্তু অঙ্কটা সহজ, তাই তো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে এরকম সুন্দর সুন্দর বা কনসেপচুয়াল ভিডিও পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক করো, আর যদি ভালো না লেগে থাকে তাহলেও ডিসলাইকও করো, যাতে করে আমি বুঝতে পারি। কারণ যখন আমি
নর্মালি সামনে থেকে ছেলেদেরকে পড়াই, তখন না তাদের মুখ দেখলেই বোঝা যায় কে বুঝতে পারছে কে বুঝতে পারছে না, প্রবলেম কোথায় হচ্ছে। কিন্তু যখন তোমরা কমেন্ট করবে বা লাইক ডিসলাইক করবে তখন বুঝতে পারবো যে কতগুলো ছেলে বুঝতে পারলো, ভালো লাগলো, কতগুলোর ভালো লাগলো না। তো আরও ভালোভাবে করার চেষ্টা করব, কারণ সামনে থেকে পড়ানো অভ্যস্ত তো, ভিডিওতে পড়িয়ে তার রিয়াকশান যতক্ষণ না আমরা পাবো ততক্ষণ বুঝতে যথেষ্ট কিন্তু অসুবিধা হয়ে থাকে। আর যদি মনে হয় যে বন্ধুদের সাথে শেয়ার করলে বন্ধুরাও কিছু শিখবে, তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো বাই, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।